كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير الأعمال والجمال أرضينا جمتنا لنا جدي هيت يموار أوليا جيت المدينة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله أقدر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিলডুবি গিলাসরা রহমানিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা প্রধানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার মহব্বত আর মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় জন্নতের টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন, নবী আপনি জানাইয়া দিন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর ইবাদত তারিফ করা বাদ দিলায়, আমি আল্লাহর প্রশংসার জমিনের তারিফ আর ইবাদত করা যদি বাদ দিলায়, আমি আল্লাহ খুঁজা দিয়ার, আমি আল্লাহর বরত্ব কি, আমি আল্লাহর যে পর্যন্ত শান আছে, মান আছে, এর তাকি নখ পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি গোটা দুনিয়ার মখলুকাতে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করে, আমি আল্লাহর ইবাদত যদি আপনার উন্মত হলে জমিন করেন, এমনকি 18,000 মখলুকাতে যদি জমিন খানো করিয়া যায়, নবী আমি আল্লাহ হইয়ার, আমি আল্লাহর শান ও শৌকত, শান ও মান যতখান আছে, এর তাকি চুল পরিমাণ বাড়িত নাই। সুবহানাল্লাহ। আমরা ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা ও ধর্মাবলম্বী মানুষ। এর লাগিয়া তুমি তাই যে গান খড্ডা আসলে আসলে তো ইচ্ছা নাই, আসলে ডাল মে কুছ কালা হয়, তুমি তাই সারা শান্ত ভারতে অশান্ত, বরাকে অশান্ত হতায়। এর লাগিয়া আসামের চিফ মিনিস্টার থেকে লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব, এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্মের বদনাম হয়, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা ভাই? ধরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের শান্ত বরাকে অশান্ত করা হোক, আমরা চাই না আমাদের বরাক বলিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের যে বন্ধন আছে, মায়া আছে, এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তুলুক না, যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক। এর লাগে আপনার কাছে অনুরোধ করব, আপনারা যত দ্রুত ভালো জেলার আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। রাজি রাজি ভাই? ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, ওয়াজ আমরা করতাম আর কি, তাওয়াজ হলেও তো ভুল এক গাই, আপনারাও গাইলেন, মানুষও গাইলেন, গালি বিল আমার অবশ্য সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দিছে, আমার এই পর্যন্ত শক্তি আমার দিছে, মিজাজও দিছে, যে দিনের খাতিরে খেয়ে যদি গালে আমার এতে সহ্য করতাম পারি। কারণ দিন জিন্দা করতে তো মাইল খাওয়াও লাগে, গাইল খাওয়াও লাগে, আর 2-4 পালা মানুষের বাচ্চেন যে আমরা গালিলে আমরা কোনো ভিন করে না। হাসান আলী ভাই, এলাকি তুমি যা গাইলাইতে হলো আমরা ওটা বাদ করতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জমিনও আল্লাহ আমরা মানুষ দিছেন মার করতে কিয়া। সর্বপ্রথম আল্লাহ দুইজন মানুষ উন্নত বানাইছেন, একজনকে মাটি দ্বারা বানাইয়া উন্নত বিশ্রামের জায়গা দিছেন, সিঙ্গেল লাইফ। সিঙ্গেল লাইফ বুঝো তো? ফেসবুকের এবারে লিখিয়া তো নানি বলে আই এম সিঙ্গেল বয়, অর্থাৎ আমার কোনোকে ফুসেন না, যদি ফুসোতে ডবল হয়ে যাও। তো আল্লাহ কি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে রে ভাই আল্লাহ জিন্দেগি ভর সিঙ্গেল লাইফ দিয়া দিলা, আদম তুমি জান্নাতের ভিতরে বিশ্রাম করো।
তোমার যতখান খানি লাগবো, যতখান মেহমানদারির প্রয়োজন হয়, আমি আল্লাহ ফরিস্তা হলতি আদায় করিয়া নিমু। সুবহানাল্লাহ। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি থেরা হাড্ডি থাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া একে অন্যর লগে স্বামী স্ত্রী বন্ধনে বন্দিত আল্লাহ করিয়া দিলা। অর্থাৎ দুইজনকে স্বামী স্ত্রীর জান্নাতের ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আর হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও যে জান্নাতের বাড়িতে গাছ দেখায়, এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই ভক্ষণ করিও না, গাছের ডাল খানো গিয়া ঘষাঘষি করিও না, অথবা আমার হুকুম মান্য খালি হইবা। আলহামদুলিল্লাহ। অর্থাৎ গন্দুম গাছ আমরা বাসায় যারা গেন্দুম খাওয়া হয়, নাম শুনছো না? ও গন্দুম গাছের তলে যাইও না রে বা, ই গাছের ফলও খাইও না, খাইলে আমি আল্লাহর হুকুম মান্য খালি হইবা। আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে কইসলা, ইয়াদ রাখিও দুনিয়াত এই জমানা যদি খেয়ে ফির হয় তো বেঠিন্তর কারণে বন্ধ ফির হইব। কারণ বেঠিনতে ইউথ মানে ইউথ কোনো মানুষের সেকেন্ড তো কোনো মানুষের ফির বানাইতে পারে, সুরো বানাইতে পারে। বেঠিনে মনে রাত ইতার এক নাই খরদনি আর নাই গড় করে খাইলিছি বলে কইয়ারি খান আর না তার একটা ওর আসলো। কারণ বেটা হইল ধারে মারেন না হাতে, তারে মারেন বাতে, আর ধারে মারেন না বাতে, তারে মারেন হাতে। বেঠি হওয়ার শুনে কি আমার সিফা মারলি গেলে অবশ্য আগে খাই নিছি মাতিয়া। এর লাগে বিশ্ব নবীর হদিস হইল, যদি তুমি বিয়া শাদী করো, বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফরে তোমার অন্তরের কথা এখান হইতে না। সুবহানাল্লাহ। সে হইছে ভাই নবীজি হইতরা তোমার যত কলিজার টুকরা ওয়াইফ হইকুয়া এর বাদেও তোমার দিলের কথা এখান থাইলে হইতে না, মানে শেয়ার হইতে না। আর না ওখানে ধরিয়া কোনদিন আর তাইকাওয়ালা ভাস দিব চাচা এখানে যাবজ্জীবন জেলা হারাই দিব হইতে। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ও মানব জাতিরে সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুইজনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলকে হিন্দু বানাইলাম, এক দলকে জমিন খ্রিস্টান বানাইলাম, এক দলকে বৌদ্ধ বানাইলাম, আর এক দলকে জমিন অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলকে বানাইলাম মুসলমান জাতি। ওই দুনিয়ার সবচেয়ে বেশি যার ভিতরে তাকওয়া হওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর হওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় হওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচেয়ে দামি মানুষ হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিনে সম্মানী হোক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিনে আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহের আগে যতটা সন্তান হল জমিনে আগমন করবা, এরা জমিনে অবৈধ সন্তান, জারদ সন্তান হিসাবে পরিচিত হইব। আলহামদুলিল্লাহ। আর যতজন সন্তান হল জমিন বিবাহের পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা, এরারে জমিনের জারদ সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিনে পরিচিতি লাভ করায়। সুবহানাল্লাহ। এর লাগি বিয়ার বাদে যারাই এরা বৈধ সন্তানটা হইন, আর বিয়ার আগে যেটা নেরাউলি মুরথাউলি ডাস্টবিন ওই তারও বৈধ সন্তান খাওয়া হয়। আর অবৈধ সন্তান যেটা তা হইন, এটা দিনও বলা হয় না, ইসলামও বলা হয় না, কোরআনও বলা হয় না, ওয়াজও বলা হয় না, আলিমও বলা হয় না।
মাত বুঝা যাননি ভাই অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ও দেখা আপনারা খাসা খোলা গাছ থেকে খাসা খোলা খাটিয়ে নানি ছড়ি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করি আর না সুই দিয়া খাস মুলকা হারাই নানি খাস মুলকা হইনি কিতার লাগে জলদি ফাঁকি তো আর খাটল দুটো ফাঁকি না রড গরম করি হারাই হারাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো তো বলা ও জারদ সন্তান যেথা ইসলাম বালা ভাই না দিন বালা ভাই না কোরআন বালা ভাই না হদিস বালা ভাই না মেজা বকল বালা ভাই না ওই তারা মনে করি খাইস মুলকার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে এর লাগে এটা জমিনের কোনো বালা জিনিস এটা সহ্য করতে পারেন না আবার গান বাজনা বালা ভাই ছুরি বালা ভাই ডাকাতি বালা ভাই মদ খাওয়া বালা ভাই লেংটা নাচা বালা ভাই ও ওঠায় আর কিছু বালা মানুষও আছে নিথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তান ও টাইবার খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত ও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিম রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাবা তার ডাইনুল খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত বিশ্ব নবী বলেন একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থেকে জমিন আগমন হয়ে রে ভাই শয়তান এইগুলো ব্রেন নষ্ট করে যাইব করিয়া শয়তান ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডকে জমিন নষ্ট করে যাইব করিয়া আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যখন ডাইনুল খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া হইব শয়তান এইগুলো ব্রেনের কোনো ক্ষতি করতে পারত না সুবহানাল্লাহ এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয় মেডিকেলেও যদি জন্ম নয় হসপিটালের মধ্যেও যদি জন্ম নয় রাস্তাঘাটেও যদি জন্ম নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সন্তানের ডাইনুল খানের মধ্যে আযান বাম খানের মধ্যে ইকামত হইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নাত সুবহানাল্লাহ এখন প্রশ্ন আইব হুজুর আমি বাপে জানি না মায়ে জানি না মায়ে তো আযান দিবার কথা নাই দিত বেটা মানুষে বাপে জানো না এখানে ইকান বাদর মাত এখান তো যদি জানেন না তে আপনি যে জানে তারে দিয়ে আগে আযান দেওয়াইতে আপনারা দেওয়াইননি আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে প্রায় মেডিকেলে হলতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হল আসেন এরা আযান দিতে দিন না কইবা এরা তোমার কাছে হুন্নাইতে হলাও ও স্যার হুন্না নাই এটা আমার হেতু কিছু 1450 বছর আগে জেলা আসলো এখনো বলা হলো না ভাই আগান হুন্না হয়েছে নাকি নদীর মাথো না রে ভাই আগান হুন্না হইব নি এটা কিটা গান নেই এটা ছেলে মেয়ে গান নেই যুগের বেটাইতে হুজুর হল বুঝবে এটা শুনেন না এগো আগান আল্লাহর আগান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায় কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাবশী দিয়ে আযান শুরু করলা আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনটা হবো ততদিন আল্লাহর আযান তা হবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর কোনো বেটা মাইক কালার নাই যে আযান বল করে লইতা হ্যাঁ শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাম না ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ নবীর সুন্নত আমরা আযান দিতাম হলুদা জন্ম নেওয়ার বাদেও ডাইনুল খানও আযান আর বাম খানও ইকামত ফারবা তো ইনশাআল্লাহ নাম্বার 2 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি ভালো আলিম হল ফাইন তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবা তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও
খাজুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা সিবাইয়া আনিয়া রে ভাই খাজুরের লালা যখন তুমি পাইবা রসগুলা যখন তুমি পাইবা ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁট গো তুমি ভিজাইয়া দিলাও কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি ভিজাইয়া দিবা সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান ভিজাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে ফেলা হইব এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব সুবহানাল্লাহ লাগে মেসা বকল খাইবা দৌড় মারবা খাজুরে গুড়িয়া সিবাইয়া আনিয়া যা রস পাইবা অসুন্দি ফানি দি বিদাইবার আগে অন্যান্য জিনিস দি ঠোঁট বিদাইবার আগে আগে খাজুর দিয়া খাজুরের রস দিয়া আপনি ঠোঁট বিদাইয়া দিবা সুবহানাল্লাহ লাগি মাঝে মাঝে আমরা একটা হলুতা খমিন্দি করুন না খমিন্দি বুঝেননি না বুঝেন না এখান তো বুঝার কথা বা কারণ বেঠিরেও তোলা গালি দেন মারেও গালি দেন বাবরেও দিলেন আর থাক থাক ও যে সময় হলুতা খমিন্দি করেন মই মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ এগুলো জন্মর বাদে হাজর দিছ না তেতই দিলাইছ খেলে কইন ওগুলো ব্যবহারে ওগুলো মুখর যে ভাষা যে গুণ ও ভাষায় বোঝা যায় কি হাজুর কিতা হাজুরের গন্ধ হয়েছে নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবা বাবা যখন হইবা মা যখন হইবা তোমার এলাকার মধ্যে আলী মহল ভাইবা দৌড় মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর কাছ থেকে এখন নাম তুমি সুন্দর করে জানো কোরআন হাদিস ভিত্তিক এখন নাম তুমি জমিনে রাখো শরীয়ত সম্মত এখন নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও আল্লাহর কোন আলিমের নামে আল্লাহর কোন ওলির নামে কোন সাহাবীর নামে যদি রাখো আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব তোমার সন্তানের ফেস কাটিং জন্য সুন্দর হইব তোমার সন্তানের আখলাক জন্য সুন্দর হইব সুবহানাল্লাহ লাগি নাম রাখতে মেসা বকলোর দ্বারা যাইতা নিজে পণ্ডিত বনতা না নিজে বড় শিক্ষিত বনতা না আবার কিছু ভাইয়া না শুন বাংলা কিতাব চাইয়া নাম রাখিলেন বাদে এই নামগুলোর অর্থ দেখা যায় খারাপ এলাকি আপনার নাম রাখতে আলী মহল দ্বারা যাইতা নবীজি ফরমান কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা ও সবাই এখানে যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই আল্লাহ লাস্টে বলে জিব্রাইল যাও ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম তার ডায়েরি খানতে একটাবার খুলিয়া দেখো ইলা কোন আমল তার ডায়েরির মধ্যে আছে নি রহমতের ফেরেশতা ডায়েরি ওখানে আটাইয়া যখন কোন আমল পাইতা না রে ভাই এক কোনাবাই দেখবা তুমি তোমার আওলাদের নাম কোন আলিমের নামে রাখলাই কোন আল্লাহওয়ালা বান্দার নামে রাখলাই আল্লাহর সিফতি নাম দিয়া তুমি রাখলাই আল্লাহ ওই নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরুতার নাম রাখতা বালা কোরআন আর হাদিস ভিত্তিক নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি যখন সন্তানের মালিক হইবা সন্তানের মা হইবা সন্তানের বাবা হইবা সন্তানের 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা আদায় করে কোয়া যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবা এতে শরীয়তে কোনো বাধা দিত না সুবহানাল্লাহ নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় জমিন 1 বছর 2 বছর 2.5 বছর হয়ে যাব তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব আপনি বাবা চাইবা জমিনে বাবা ডাকাইতায় মা চাইবা জমিনে মা ডাকাইতায় দাদা চাইবা জমিনে দাদা ডাকাইতায় দাদি চাইবা জমিন খানোর মধ্যে দাদি ডাকাইতায় বিশ্ব নবী বলেন বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই মারে মা ডাকিলে মা যখন জমিনে খুশি হইবাই আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়া তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব, মা থোড়া জমিনের মধ্যে ক্লিয়ার হইব, এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া, দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া, তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও, যাতে দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষা জমিন শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষা জমিন খানে শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম যে সন্তানের মা ক্লিয়ার হইব, আওয়াজ ঘন্টা ক্লিয়ার হইব, এই সবাই এখানে তুমি সর্বপ্রথম তারা সবাই মক্তবের মধ্যে দিলাও। ওগো জমিনে যখন দিনী শিক্ষা হলো আপনারা ওরা তো জমিন হই করে ভাই, আপনি মা পুরা হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে এই সন্তানের তোমার গালি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন আঙ্গুল দুনিয়া থাকাইতো না। সুবহানাল্লাহ। নাম্বার 6, বিশ্ব নবী বলেন তোমার সন্তানও যখন 7 বছর বয়স হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছর ছেলে লইয়া মসজিদে যাকুয়া, মা আপনার 7 বছর মেয়ের লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া। 8, 9, 10 বছর পর্যন্ত আপনার হরতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করেন, আপনার জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্বনবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এদের মায়া মহব্বত করে মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ভালো চকলেট দিয়ে ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায়ের মুসল্লার মধ্যে দাঁড়ো করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, বাবায় নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, আপনার হরুতা আপনার মুসল্লার দাঁড়ো খারাপ হওয়ার কারণে, সামান্য ঠোঁট নাড়াচড়া করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নামাজি বানাইতে। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আছে হরুতা মসজিদও দেখলে গরম হয়ে যায়, ওই নানি হ্যাঁ কিরার লাগে আইসে মসজিদ দমক দিলেন, কিন্তু শরীয়তে না হয়ে হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতায় যখন 10 বছর গভীর খানে উঠবে ভাই, এই সময় যদি তোমার ফুয়া নামাজ পড়ে না, তোমার ফুয়া যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, ফিটের মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হরুতারে জন্য নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটুমালা নাই, এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কুয়া বারিক সিংলা লিয়া থাবর না, আমরা তো হান ফুটতে বেরিয়ে থাবর মারি দেই, গাল ফুটতে বেরিয়ে থাবর মারি দেই, কিন্তু মানুষের গালও থাবর মারা যায় না। কারণ এই গাল কেন আল্লাহ বানাইছে বন্ধায় না, আল্লাহর মখলুকে বানাইছেন না, আল্লাহ মানব জাতির গোটা পটি ফরিস্তা দ্বারা বানাইছেন। আর মুখ যেখান ফেস কাটিং এর লাগে ওখানে মায়া বেশ, ওখানে ফোকাস বেশ থাকে। বাজারও গেলে একটু দেখলে ঠান মারি দিছে ওকে, তাই দেখলে তোমার ঠান মারি দিয়েছে ওকে, এখানে আল্লাহ মুখি খান তার কুদরত ডাইনার দিয়া বানাইছে, এর লাগে মুখও মায়া বেশ থাকে। খালা হইলেও মায়া লাগে, লেংরা হইলেও মায়া লাগে, আঠুর হইলেও মায়া লাগে, লাগে না নি ভাই? মাথুন না? হ্যাঁ, মনে মনে মানুষ হায় রে হায়, অত সুন্দর ফুয়া গুয়া কিন্তু ভাব এখান নাই, হায় রে হায় অত সুন্দর ঘুরিব কিন্তু দোকান ক্লিয়ার নাই, ওলা হয় না। মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া, এর লাগে মানুষ জাতির গালো থাবো আটকায় না, গালো আমরা বেঠিন তো ফার্স্ট আছে থাবাই খালি গেল, গেল তো আমারই নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 8, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
যদি আপনি জমিনের নেশাবের মালিক হয়ে যান, আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায়, আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা, আর আপনি যদি দৌলতের মালিক জমিন খানে হয়ে যান, বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানিও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাপের দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই আওলাদের জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায়, এই ফিতরাই কিন্তু আদায় করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা লাগে, বা ঠিক হয় না। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে। আমরা তো অনেকগুলো লাইভ দেখে দেখো, মোল্লার অবস্থা দেখো, অনেকগুলো তো আছে হে কিতাব মারতে দেখে কে ছোটা, আর বাদর দিন ওগুলো ভিডিও হেডলাইট করতা, হাইলাইট করতা। এলাকে সংক্ষিপ্ত মাতিয়া হরুতারও দায়িত্বগুণ আপনার আদায় করবা তো ইনশাআল্লাহ। আরো আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না, যেহেতু আয়াত আপনি হয়েছে। এলাকি মা বাপে গুলমুল মাত হইল, আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন, তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা, আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খাই 22 বছর 25 বছর হইয়া আছে, বাপ মসজিদে গেলে ফুয়া যায় না, বাপে ডরাইয়া কয় না, এই উঠোস না ওলা নানি ভাই। হ্যাঁ ফুলা আবার হয়েছে দি ভাই, হ্যাঁ আবার ফুলাও হয়েছে। আও ঠিক আছে, আজ খানিক তো সারা আখে বউ তুমি যা খাইয়া দিতে পারো, কিন্তু ঠান্ডা হয়ে আসছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ, যে আমরা হরুতারে কিলা স্কুলও দিয়া খালি শিক্ষিত বানাইতাম, যে আপনারা এখন বেজার হইবা না। এই জমানা যতটা পাইলেন জেনারেল শিক্ষিত হয়েছেন, ইসলামিক শিক্ষা ছাড়া, শিক্ষা লইয়া না, শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর কথা হইয়া। এর মাঝে কতটুকু আপনার ভদ্রতার নম্রতা হয়েছিল একবার হচ্ছে। বাইচান্স যদি ঠেঠর শিক্ষা শিক্ষিত হয়ে যায়, ঠেট শিক্ষক হয়ে যায়, তো তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেটাও হইতে হতে হাসান আলী ভাই। কারণ জানেননি, হো ঘরে দিয়া দিনী শিক্ষা হল ধরি। নাম্বার 2, যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায়, দিনী শিক্ষা থাকে না। কোরআনে খর যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবে। আমরা এই জমানার তো জেনারেল শিক্ষিত ভালো, আলহামদুলিল্লাহ তার পুত্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এর লাগে হরুতারে মানুষ মানে তুলে ফেলা দিনী শিক্ষা দেয়। সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান নাই ন, এই মহল্লা থামসা কত কথাও জানিয়ান না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম চাই, আর একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হরুতা উপরে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমার মসজিদ হরুতা যদি তাহলে এর সাথে মোল্লা একজন ও লম্বা পরি কুড়া দিয়ে বেটা ফড়ো ও শেষ। এবার আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফড়ানি দূরের কথা, ফড়া হইয়া দিবার সময় তা বলি টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় দেওয়া লাগে, আইলো 6:30টায়, যাইতো 7টায়, কি হয়েছে মাথল্লা। তো এই হরুতা বড় আর বাদে এগুলা তোর ভিটা খাইতে না, দিকটা ধোয়া হইতে না। এর লাগে বহুত মা বাবার থুড়া বিঘাই আছে হরুতা ভিটা হইয়া। এর লাগে হরুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা খোয়া। সংক্ষেপ হওয়ার জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ফেরা আমার খাবাই না। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূর করি আল্লাহ আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে
আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লোকে জমিনে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদুল্লাহ কি ফরজ হইল? তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লোকে ভালো ব্যবহার জমিন খানো করে ভাই, তোমার বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানকে জমিন ইজ্জতি বানায়, এই সন্তানকে জমিন শুকর দিন থেকে দিয়া দিলায়, এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানের মকবুল দুইটা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে, এটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما। আল্লাহ তাআলা বলেন সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবা, তুমি যখন তোমরা বালিগ হইবা, তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব, আমি আল্লাহ হইয়া তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় হওয়ার বাদে যদি একজন জমিনে জীবিত হইলাও অথবা দুইজন জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিনে খোসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হলুবেলা থাকতেন তোমারও যেমন জমিনে গুছা বেশ আসলো, টেঙ্গামি আর দুষ্টামি তুমি জমিনে করতায়, এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেঙ্গামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার জুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশা গুলা নিয়ে তোমার বুকুর মধ্যে গুণ লাগাইতা। ওলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবানো জমির হালত টেঙ্গে হয়ে জীব গিয়া, আর এই হালত তাহাদের গুছা বাড়ি জীব। ও গুছা বাড়ার কারণে যদি তোমার তান্ডিলা কোনো কথা কইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত হয়, আমি আল্লাহ তোমার জানিয়ে দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলেন, হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তুমি আওলাদে মনে কষ্ট পাইও না, তুমি আওলাদের কষ্ট পাইয়া তোমার মা বাবার লোকে কটু কথা ব্যবহার করিও না, তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি তাহলে হরিবেলা থাকতে হাজারো অন্যায় করছো, হাজারো দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো, এর বাদে মায় তোমার বিছানার থেকে ইটা মানি না ফেলাইয়া, তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানা তোমার মা সারাত ঘুমাইলা, তুমি সন্তানদের হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছ ভাই। আমি আল্লাহ হইয়ার ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জমিন করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং ওলা শব্দ খান্তা তুমি ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কাওলান
কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাজারো গালি দিয়া করতে কি বার করিয়া দিছ। ওগর তোমার মার দিন নরম থাকার কারণে ফাঁক ঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজা দরজা খুলিয়া কইতারে আমার সন্তান একটা বার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না। আর মা আমি আল্লাহ তোমারে কইয়ার ওলাও আইল যদি তোমার ভাই তোমার এলা কোনো কটু কথা কইলেন, বাবায় যদি কটু কথা কান্তা কইলেন, এর বাদে তুমি তোমার মাল লোকে চকুরাম গাইয়া কথা কইও না, বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিল, আমার বাবা তো এমন ছিল, রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইত, আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া হরিয়া যাইত। আমার হরিণজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতে দাদুমণি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও, তোমার শরীরটা কি মাংস খান্তা জমিন খানো কমি যাইব। ওই মা এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মা আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই জমিন খানো ছোট্ট ছোট্ট খালটা কি লালন পালন করছেন। আমি আল্লাহ তোমার হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। তোমার ভাই তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 2 দিন পেটের মধ্যে তোমার লইয়া ওই এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মায় তোমার ধর্ম আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা পোষা সভা করলা। তোমার বাবা বিদেশের জমিন গিয়া মাথার গাম ভাত ফেলাইয়া, তোমার বাবা তোমার মাথার গাম ভাত ফেলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা। ঈদের দিন আইলে তোমার বাবা ভাড়া চুপ নিয়ে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানা ফিনতে দিয়া খুন্ডি স্ত্রী একটা আমার ফুয়ার ভাও বেসে যেতে সুন্দর লাগে নি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তর খুশ হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দিয়ে আওলাদ হল তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা পোষা সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খান তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই। আমি আল্লাহ কইরা আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কইয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম। বিশ্বনবী বলেন যখন বিছানাত পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ আয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না, কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছো, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণজার টুকরা মায় তোমার খুলে লইয়া একবার গরুর বাড়ি যায়, একবার গরুর ভিতরে আয়, একবার তোমার বড় ভাইরে ডাক দেয়, একবার তোমার বাবার ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারে ডাক্তার চলে যাই যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিনও ব্যস্ত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই, সন্তানের সামান্য তাপ উঠার লগে লগে মায় নাকর ফুল দিয়ে খতম ফোড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাজা দিয়া দোয়াই খোলায়। সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠে লইয়া যাও। মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিনে বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও। সুবহানাল্লাহ।
আর যদি তোমাদের মা বাবা জমিনে না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা তকল করাইয়া, কুরআন খতম করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থানে দরকার গিয়া বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, মাগরিবের নামাজ পড়বায়, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন, তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবায় ছোটবেলা যেন আমার মায়া করিয়া, আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা, ইলাও তো হতো মজমুআর মধ্যে হইলাম, আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা হইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধুল বাড়ির মধ্যে লইয়া আইছেন, আমার কোনো দমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার জীবন মায়া করছ, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর, আপনি আমার মা বাবার রহমতের কোন জায়গা দিয়ে সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নাম হতা হয়, আল্লাহ আওলাদের সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বার জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় সুবহানাল্লাহ। ও মা বাবা জিকির করেন আল্লাহ, এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই, আজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়াইয়া আপনি হঠাৎ হইয়া আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিন যে না ফরমান হল, তোমরা নেককার আওলাদ হল তুই আইসলাই, ওগুন অমুক জায়গাত নসিহতের মাহফিলে গিয়া, অমুক জায়গাত মসজিদে গিয়া, অমুক জায়গাত মাদ্রাসা গিয়া সদকা খয়রাত হল খরচ হইল, তোমরা আওলাদের সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ। আর যদি কোন আওলাদে জমিনে গুনাহ করে, কোন আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে দেওয়ায়, বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরে থাকেন, আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়। ওই মা বাবার ঢুকাইয়া দিতে হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলায়, হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলায়? ও আল্লাহ তোর নাফরমান আওলাদ তুই হওয়ার কারণে এটা জমিনে নাফরমানি খতরা, গুনার কর্ম খতরা, অসহায় জমিনে অনেক খবিসি হল জমিনে খতরা, এর লাগি তোমরা জাহান্নাম থেকে ভালো করিয়া জাহান্নামের ভিতরে দিলাম নাউযুবিল্লাহ। ও মাওলার কবর থেকে বদুয়া দে আল্লাহ, আমার আওলাদে জমিন থেকে আমি কবর হওয়ার বাদে যেমন আমার বেইজ্জতের জিন্দেগি দিল, আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের জিন্দেগি দিও নাউযুবিল্লাহ। কি মা বাবার লাই দোয়া করো কোয়া, তারা নাই সদকা খয়রাত দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে, আর যারা আসেন এরা বেশরি খেদমত হলো কোয়া, সদকা খয়রাত দিয়ে হায়াত বাড়ো কোয়া। নবীজি ফরমায় মা ওলা জান্নাতের ঘর, বাবা ওলা জান্নাতের দরওয়াজা, এরা মুখে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজের সওয়াব পাইবা। 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে, হজ পুরা হইতেও পারে না হইতেও পারে, কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া থাকায় এক মকবুল হজের সওয়াব পাইব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ, যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ। ও আমি দোয়া করে লইতাম। সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহর ঈশ্বর আসমান হইয়া পোয়া, ও আমি এক মুসাফির হিসাবে সওয়াল করিয়া আসেননি কোনো ভাই 1000 টাকা দেখা তাহাজ্জুদের সময় করে আল্লাহর ঘর খানো দিতা দেখি ও আদা করে কসাইলা কোনো ব্যক্তি আসেননি। লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم ও ভাই নগদ 500 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা দিলাও না টেবিল লাস্ট দুয়া হাল কই নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উঠো না একজন ভাই উঠো সারা ভোগ দাও সুনাউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ সদকা কবুল করুক সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله لا إله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা দুইজনে 200 টাকা দিছেন আল্লাহ সদকা কবুল করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ফুলাওয়া খাইলি বাইরে তোরা দূরে করে আমার ভিডিও হাত দিলাম ও বস্তাও থোয়া দেখিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানু রাহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাদার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله أجل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বেটি মানুষ 200 টাকা দিছেন আল্লাহ সদকা কবুল করুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 أجل بي إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى ويا محبة البندى خليا الله ذكر أذكر خليا درود استغفار خليا أفنى البندى خلقتك صدقات خلقلكشن خليا الله من الشبه خنوتم الرد والربس بكلمة شهاد والفتيس يا الله যে সবাই খান দুনিয়ার সমস্ত কোট খাসারি হল বন্ধুর দয়াল ওই সবাই খান তুই খালিক ও মালিক নিচে আসমান আয়া ডাকরায় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ ওই সবাই খান একটু হাত লইয়া আমি গুনাহগার আতন ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাআতুল খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন अल्लाह अपने हमारे जीवन और तमाम गुनाह आपने माफ फरिया दे अल्लाह या रहमान राहिमीन अल्लाह बालिग हुआ तक এখন পর্যন্ত যতরাত গুনাহ হল করলাম সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ ওই গুনাহের কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিও না আল্লাহ अल्लाह আমার গুনাহের কারণে আল্লাহ দুস্তার দুশমন আতো ফলায়া বেরি গঠন করিয়া আল্লাহ আমার গুনাহের কারণে আসমানি আর জমিনে গদবাদ দিয়ে আপনি আমার ধ্বংস করিও না আল্লাহ এই মওলা করিম আল্লাহ আপনি আমার মাফ ফরমাও আর জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুল বাগান বানাও আমরা মায়ের বাবার কবরের জান্নাতুল ফিরদৌস সম্পর্ক লাগাইয়া দাও যারা দুনিয়া আসর হায়াতে তজিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জামাতুনে কাছে খের মান আই খের বাবা আল্লাহ अंदर कबर ठंडा कबर ভিতরে থইয়া ইলাম দয়াল দুনিয়ার যে সময় ঠান্ডা লাগলে বাবা জ্যাকেট লইয়া দিতা সোয়েটার লইয়া দিতা বাবা মায়েরাতে বেলা বিছানা ঘুম লাগাইতে সময় বারবার আওলাদের বিছানা চেক করতে আমার সন্তানের কি ঠান্ডা লাগে বাবা ও মায়ের বাবার ঠান্ডার ভিতরে কবর হাওলা করিয়ে থইয়া আল্লাহ এর কবরে কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই
আল্লাহ কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও। আমরা মায়ের বাবা যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকেন, আমরা আওলাদ জমাতে তোমার কাছে কোন আছে আর আমরা মুর্দা মায়ের বাবার জীবন গুনারে আপনি মাফ করিয়া দাও। জিন্দা মায়ের বাবার হালত রহমান করুন ফরমাও। আল্লাহ এলাকার তাম জিন্দা মুর্দার মাফ ফরমাও। আল্লাহ এলাকার তাম মুর্দে গানোর কবর রহমত জরি বরসাও। যারা তুমি না আসেন হায়াতে তো জীবা সেহতে কুল্লি হাদান ফরমাও। আল্লাহ আমার ভাই ইনতে বড় মেহনত মুজাহিদা করিয়া বহুত কষ্ট করে জলসা খান আয়োজন করছেন। আল্লাহ যে লাইনে মেহনতার সহযোগিতা করছেন এর উত্তরে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দানে জলসা খানটা আমরা ভর্তি হল্লা কি নাজাতুল উসিলা হিসাবে কবুল ফরমাও। ইয়া রাহমান রাহিমিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দেশি ভাগ করিয়া দে আল্লাহ। আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী এখন আছেন আল্লাহ ইতা বেমারি হলে রাতে আপনার শিফা করিয়া দে আল্লাহ। ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার উলামায়ে কিরাম হল বেমার আছেন দয়াল হক্কানি রব্বানি উলামায়ে কিরাম হল বেমার আজার দেশি ভাগ করিয়া দাও। আই মওলায়ে কারীম আমি গুনাহগার উম্মার আল্লাহ জমাত লিয়া তাহাজ্জুদের সময় খান তোমার কাছে খুদিয়ার আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মার দেশি ভাগ করিয়া দাও। ইয়া রাহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন দয়াল ইধার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইধার হালাল বিদরা মালামাল ফরমাও। হারাম থাকি বাঁচিয়ে এবার আপনি আল্লাহ তৌহিদ আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জন্য 24টা গোটা ডিউটি করবেন না। ইতারে আপনার কুদরত রাখবেন আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিয়ে না। আরে মওলায়ে কারীম तमाम जहान मुसलमान जाति जानवर हिफाजत फरमाओ। मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ। उलमाए किराम और जानवर हिफाजत फरमाओ। या रहमान राहिमीन अल्लाह बारक जमीन दे अपने शांति जमीन बनाओ। आसामर जमीन दे शांति जमीन बनाओ। अल्लाह জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও। দেশের সমস্ত ঐক্য জুড়িয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখতে চলার তৌফিক দাও। ইয়া রাহমান রাহিমিন আল্লাহ নবীজি ইসলাম আমরা দুআরে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা ওগুলা হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরমাওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন বেলা কোনো তামরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে হলিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।